বাড়ি জাদু করা নাই, বুঝছেন? হ্যাঁ, আশিক বাড়ি জাদু আশিক করা নাই। জিন্নাত আছে, আশিক জিন্নাত আছে। আশিক দিনে যেটা লোক চালানি করে ছেড়ে দিছে, জি এই লোক ইনশাল্লাহ। যাতে কোনোদিন ভালো না থাকতে পারে, ভালো না হইতে পারে। জি জি জি। এটা এই এই রুগীটাকে সর্বদাই আমি গাইড দিতেছি, এটা আমার গাইডের মধ্যে আছে বিদায় আল্লাহ পাক এখন পর্যন্ত সুস্থ রাখছে, বাকিটা আল্লাহর হাতে। ইনশাল্লাহ হ্যাঁ, যতগুলা জাদু আছে সমস্ত জাদুগুলা আপনার চোখের সামনে উপস্থিত করা হবে। মক্কালে সুজুরগণ আপনারা সমস্ত জাদুগুলা তুলে নিয়ে আসেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন এগুলো ভাই শাররান ইয়ারা। ক্ষতির কোনো বিসমিল্লাহ। জাদু নাই, শুধু দিন চালানি করা আছে। জিন চালানি। জি। সম্মানিত মক্কালাত হ্যাঁ, যুগন, যেই শয়তানগুলা চালান করা খবিস হয়েছে। আছে একটা, হ্যাঁ। খবিস খবিস। সম্মানিত মক্কালাত যুগন, আল্লাহ রকমের যেই খবিশগুলা টানা চালান করা একদম হয়েছে। টানা হয়ে যায়। মক্কালাত যুগন যে খবিশগুলো চালান করেছে সেই খবিশগুলোকে পা থেকে মাথা পর্যন্ত শিকল দ্বারা বন্দি করে এই হাবিবের চোখের সামনে উপস্থিত করা হোক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওরে ভাই, শিকল দিয়ে ছিঁড়া বাইরে যেতে চায়, হ্যাঁ। শিকল দিয়ে ছিঁড়া ফেলাইতে চায় আরে পারবে টানাটাই। না, এগুলো ইফরিত জিন, আমি জানি এগুলো খবর, আমি অনেক আগে নিছি। এগুলো এক একটা শরীর। কানা কানা, হ্যাঁ। 100 কানা। এক একটা শরীর দেখেন যে সব পোড়া, মুখ টুক সব পোড়া, আমি এগুলো জ্বালাই দিছিলাম একবার। কিন্তু সেটাই বললাম, এই চালানি করা ভাই, সমস্যা নাই, আপনি আমার ভয় পেয়েন না। সমস্যা হবে পরে ভাই। আপনার কোনো ভয় নাই। এই মতো হত্যা করে ফেলবো যুদ্ধকে। কয়টা ধরছে? আমার ওয়াইফ সুস্থ হচ্ছে তো। হ্যাঁ। সমস্যা নাই, আপনি টেনশন করিয়েন না। আরিফ ভাই, আপনি টেনশন করেন না, আপনাদের উপরে দায়িত্ব আমরা নিছি, আমরা সর্বোচ্চ দিয়ে আপনি মনে আপনাকে কোনো ভয় করব। নেবেন না, শুনেন। হাবিব ভাই চিন্তা করবেন যে আমার সাথে একমাত্র আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার মনে কোনো ভয় নাই। মকলাতে যখন সবগুলো শয়তানকে পা থেকে মাথা পর্যন্ত শিকল দ্বারা বন্দি করে নিয়ে আসেন আল্লাহর হুকুমে। বিসমিল্লাহ। দেখেন তো কয়টা কয়টা নিয়ে আসছে। ভাই রুগী কি আপনার কাছে আছে না দূরে? রোগী আমার থেকে একটু দূরে। রুগীর সাথে কি আপনি কথা বলতে পারবেন? না, এই মতো রোগী ঘুমায়। ও, কালকে রাতের থেকে রোগী। এর আশপাশে যারা আছে, হ্যাঁ। এই কি বলে, এর হাজবেন্ডের চাচাতো ভাই ব্রাদার, মানে এদের পাশাইলা কিছু আত্মীয় স্বজন আছে, বুঝছেন? জি। এদের সাথে আবার এদের খাতির ভালো, কিন্তু এরা খাতির দিয়ে দিয়ে তল দিয়ে কিন্তু ক্ষতি করে। আচ্ছা। এগুলা থেকে দূরে থাকতে বলবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে এরা ফোন দিয়ে ডিস্টার্ব করে, মানে মানে এর থেকে তথ্য মত নিয়ে মেয়েটাকে ইয়া করে, মেয়েটা কিন্তু একা হ্যাঁ থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। উপর দিয়ে খুব ভালো, ভাই হ্যাঁ। তোর এই বিপদ, ভাই তোর বিপদ, মানে ঠিক আছে আমরা তোমাকে ডাকি শান্ত, কিন্তু তল দিয়ে তারাই মনে করেন ওই ক্ষতিটা করে শ্বশুর দিচ্ছে। শ্বশুর এই মানে এই ক্ষতিটা কি শ্বশুর বাড়ি থেকে করা হয়েছে না? এমিলে বেগমের কন্যা ফাতেমাকে। হ্যাঁ, এটা বলা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। জি, আমি এখন এই মুহূর্তে আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ যে সম্মানিত মকরাত যুগন, আপনারা স্পষ্টভাবে হাবিব ভাইয়ের কানের মধ্যে আপনারা বলে দেন এই কারা মহিলা বেশিরভাগ কই থাকে, শ্বশুর বাড়ি থাকে? না না, মেয়েটা মনে তো হয় না। এখানে থাকে, চাকরি করে মেয়েটা, শহরে থাকে। মেয়েটা শ্বশুর বাড়ি থাকে না তো। না। কিন্তু ক্ষতি হইতেছে দুই দিক থেকে, বাবার বাড়ি ওই দিক, দুই দিক থেকেই করে। বাবার বাড়ি থেকে কে ক্ষতি করতেছে? এর বোন টোন আছে নাকি? এর বোন স্বাস্থ্য বোন নাই। টোন? ভাই আছে, এর বাইর বউ আছে। পছন্দ করে না? ভাই আছে, বাইর বউ আছে। যাই হোক, মহিলারা আছে এর সাথে জড়িত। মহিলা করতেছে না। এর পছন্দ করে না, মানে তারা চায় না যে ও এখানে থাকুক। মানে বুঝতে মানে পারছেন? এদের সাথে কোনো সম্পর্ক রাখুক এরকম কিছু। হ্যাঁ, তারা আমি ভাবি, আমি আপনাদের বুঝাই বলি। হ্যাঁ। এর বাবার বাড়িতে যারা আছে, জি। তারা চায় না যে সে তার বাবার বাড়িতে থাকুক। সে তো বাবার বাড়ি আর থাকে না, সে তো ওইখান চাকরি করে। আমি বলতে স্যার, ওইখানে যারা আছে তারা চায় না যে সে ওইখানে থাকুক। আচ্ছা। তো চালানি হইতেছে ওইখান থেকে, কিন্তু সে বর্তমানে যেখানে উপস্থিত আছে, জি এখানে একটা হিন্দু মহিলা আছে তার আশপাশে। জি ওই তার সাথে তার একটু ঝামেলা আছে, এই জন্য ও আবার উল্টাপাল্টা কিছু একটা করে। ওর কাছে খবিশ টবিশ আছে মনে হয় দুই একটা, জি জি। মহিলার কাছে খবিস বুঝছেন? আছে, ওগুলা আসতে চায় কিন্তু পারে না। মহিলার ওই হ্যাঁ হ্যাঁ, মেয়েটার শরীর বন্ধ করে ওর দেওয়া খবিশ আছে। টবিশ আছে দুই একটা, ওইটা দিয়ে আর কি ও একটু এই দিক দিয়ে যা করে এই প্রতি ওর গায়ে লাগবে না, ওইটা ঠিক হয়ে যাবে। কিন্তু ওই মেন সমস্যা হচ্ছে বাড়িতে, ওরার পর থেকে সমস্যা, মানে চালান বুঝছেন? চালান যেটা চালানটা, ওই শয়তানগুলা শয়তানগুলা বন্দি করছে না। চালান দুই বাড়ি থেকে চালানি আছে ভাই। শয়তানগুলা বন্দি করছে না হুজুররা। হুজুরা তো ধরে নিয়ে এসে জি। মক্কালাত যুগন, 6 জন রে। মক্কালাত যুগন শয়তানগুলোকে হত্যা করে ফেলেন। এগুলো অনেক দিন ধরে এই রুগীটাকে জ্বালাইতেছে, অনেক দিন ধরে। এগুলো হত্যা করে ফেলেন আল্লাহর হুকুমে। বলতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আঘাত করতে করতে ওর শরীর ঝাঁঝরা হয়ে গেছে, আর মার মুখ হই। জবাই করে দেখ, আল্লাহর হুকুমে জবাই করে দেন। বিসমিল্লাহর বরকতে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করেন, আল্লাহর হুকুমে জবাই করেন। দুইজনের গলা কাটছে। চাইরোটার আর চাইরোটার ওগুলো মাপ সামনে তো মক্কালাত চাইতেছে, যুগন, চাইরোটাকে জবাই করেন, চাইরোটাকে। মাপ চাইতেছে, মাপ চাইতেছে, মাপ চাইতেছে। হ্যাঁ। কোনো মাপ নাই, এরা ঘুমের মধ্যে ডিস্টার্ব করে মেয়েটাকে।
বলতেছে যে আমাদের অপরাধ কি? আমাদের পাঠাইছে কেন? আমরা কি বলছি পাঠাইতে? কোনো কথা হবে না জানোয়ার বাচ্চারা, তোদেরকে ফাটাইছে দিকে তোদেরকে তোদের উপর আমি কাজ চালাইছিলাম, তোরা তোরা চলে গেছিস, আবার কেন আসলি? কেন আসলি? আপনি যেদিন ছড়াই দিতেন তার পরের দিন আবার পাঠাইছি। পাঠাইছে, অনেক মাত্র দিকে পাঠাইছে ওদেরকে। এই জন্যই তোদের। শরীর দেখাই দিতেছে, দেখেন আমাদের মাইরে কি করছে। আচ্ছা, আল্লাহ আপনি সাহায্য করেন, আপনার কোরআনের শক্তিতে এই শয়তানগুলোর গর্দানগুলো আমি ফালাই দিতেছি। আল্লাহ আপনি তাদেরকে আপনি আমাকে সাহায্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা ফালাম তাকতুলু ওয়ালাকিন্নাল্লাহা কাতাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা ফালাম তাকতুলু ওয়ালাকিন্নাল্লাহা কাতাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা ফালাম তাকতুলু ওয়ালাকিন্নাল্লাহা কাতাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতলা ফালাম তাকতুলু ওয়ালাকিন্নাল্লাহা কাতাল। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি স্যার এটা পড়ছে? পড়ছে, কিন্তু পড়ার আগে তোরা ফয়সাল একটা আসছিল যে আটকাই রাখার। আটকে রাখার কোনো পয়সা এখন আর নাই, ওদেরকে অনেক আগে এই সুযোগটা আমি দিছি, এরা এই সুযোগ মানে না, ওরা নিজের থেকেই আসে। আটকাই রাখার ফয়সাল আসছিল, কিন্তু আপনি যে তেলাওয়াতের ভিতরে ছিলেন এই জন্য বলি নাই। জি, সামনে তো মক্কাল যুগন আল্লাহ পাকের নূরের তাজালি দ্বারা শয়তানগুলোকে জ্বালিয়ে দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দেখেন তো ওদের মাথায় সমস্যা আছে। কার? এই যে যে মহিলার দেখাইতেছেন ওর মাথায় সমস্যা আছে। জি, মাথার মধ্যে সমস্যা আছে, প্রায় সময় মাথাটা ব্যথা থাকে। মাথা ব্যথা থাকে, হ্যাঁ। জি, এটা এই শয়তানগুলো এই শয়তানগুলো করে। ব্যথা করে। হ্যাঁ, এই জায়গাটায় ব্যথা করে, এই জায়গাটায়। জি জি, এই শয়তানগুলো এই সমস্যাগুলো করে। এই জায়গাটায় জিলিক দিয়ে পুরো মাথায় ব্যথা ছড়াই যায়। জি, মাথা ব্যথার জন্য মহিলাটা কালকে রাত্রে, মেয়েটা শ্বাস নিতে সমস্যা হয়েছিল। আমি আপনার এখানে খাওয়াইতে গেছিল, খায় নাই বিদায় গলা চাপে ধরছে। এখানে এখানে চাইপে ধরছে। জি, কালকে রাত্রে যখন আমি আপনার কাজ করি তখন মেয়েটা আমাকে ফোন দিছিল, কিন্তু আপনার কাজের জন্য আমি ফোনটা রিসিভ করতে পারিনি। জি, সামনে তো মক্কালাতে যুগন আল্লাহর হুকুমে এই শয়তানগুলোকে জ্বালিয়ে পড়ে বর্ষ করে দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি করতেছে ভাই আমাকে একটু বলিয়েন। জ্বালাই আলহামদুলিল্লাহ। বাইন্দে নিয়ে যে এরপরে এক জায়গা করে জ্বালাইতেছে। আচ্ছা, মক্কালা যুগন স্পষ্টভাবে এরে জ্বালিয়ে দেন। বলবেন কি হুজুর, জি এরে বলবেন কি কারোর সাথে যেন ভালো সম্পর্ক না রাখে, মানে ওই উপর দিয়ে যতটুকু করার জি জি দায়িত্ব থেকে ভাই, এই মেয়েটাকে যতটুকু করার ততটুকু এই যেন মেয়েটাকে করে। এই মেয়েটাকে বোঝানো যায় না, বুঝছেন? এই মেয়েটা একটু বেশি গাত্তারা। তাহলে না বুঝাইলে আর কিছু বলার মেয়েটাকে নাই। আমি কি বলবো, আমি আপনাকে বলবো, আমার নিজের কাছের মানুষের চেয়েও আমি তারা বেশি আগলায় রাখার চেষ্টা করি, কিন্তু এই মেয়েটা কথা শুনে না, মেয়েটা বেশি গাদ্দার। মেয়েটা হয়তো মনে করে যে তার মরার জন্য বলি, কিন্তু যতবারই এই মেয়েটার চিকিৎসা একমাত্র আমি করছি, বাঁচানোর মালিক আল্লাহ, আমি ছিলাম উসিলা। মেয়েটার উপর অনেক বড় বড় আক্রমণ হয়েছে, কিন্তু আমি পাশে ছিলাম বলে আল্লাহ পাক তাকে এটা তো মাঝে ঠেলা দিয়ে ফেলাই দিয়েছিল মনে হয় গাড়ি থেকে। গাড়ি থেকে না, বাথরুমের মধ্যে ফেলাই দিয়েছিল। এই তো ঠেলা দিয়ে ফেলাই দিয়েছিল একবার। জি, পা মস্কে গেছিল। ওই দিন তো মাথা ফাটার কথা ছিল, কিন্তু আঘাত গেছে পায়ে। জি, পায়ের মধ্যে পড়ছে, পায়ে মস্কে গেছিল। যাক আলহামদুলিল্লাহ, এখন জ্বালাই দিয়েছে হুজুররা। হ্যাঁ ওইটা জ্বালাই দিছে। আলহামদুলিল্লাহ। জি, সামনে তো মক্কালাতে যুগন আল্লাহর হুকুমে আপনারা এই রোগীটার কাছে গিয়ে রোগীর শরীরের মধ্যে যত প্রকার জাদু, খাওয়ানো জাদু, পোতানো জাদু, যত জাদু আছে সমস্ত জাদুগুলো আপনার শরীর থেকে বের করে ফেলেন আল্লাহর হুকুমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বমি করাইতে বলতেছে, ওরে বমি করা উঠে যায় এটা বলতেছে। বমি তো এখন করাতে পারবো না, বমি করাবো কালকে ইনশাল্লাহ, কালকে করাই দেবো বমি। হুম। আর একবার খাওয়াইছিল, সেগুলো বের করে দিয়েছিলাম আমি। ওই বমিতে প্রচুর গন্ধ হবে বমি করানোর পরে। জি জি, হুজুর এখন আমার ওয়াইফের কি অবস্থা হবে আমি তো বুঝতেছি না, ও সুস্থ হবে তো? ও সুস্থ হবে ইনশাল্লাহ। আপনি কালকে ওই সাইফুল ভাইয়ের কাছে যাবেন, সাইফুল ভাই যা যা দেওয়ার দিয়ে দিবে। তারে পাবো কোথায় আমি? সাইফুল ভাই, ওই যে আপনারা যার মাধ্যমে যোগাযোগ করছেন। আর আমরা তো যোগাযোগ করছি হচ্ছে ভাই আবুল হাসান পাওয়া যাবে নি। পাওয়া যাবে পাওয়া যাবে। আজকে। এখন হুজুররা কি মেয়েটার কাছে গেছে? হুজুরা গেছে, ও ঘুমাই রয়েছে এই জন্য হুজুরারে করতে চাচ্ছে না, বলতেছে যে সকালে বমি করাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মক্কাল যুগন যতটুকু সম্ভব আপনারা এই রোগীর শরীরের মধ্যে যত কিছু জাদুঘর আছে দূর থেকে যতটুকু সম্ভব এগুলো আপনারা ধ্বংস করে দেন। বাকিটা আমি কালকে দেখবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি,
করে দাও। হ্যাঁ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার মাথা লাগোটা দেখেন রে। দেখবো ইনশাল্লাহ। যে যে